হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদ চলে গেল, তারপরও কেন যেন ঈদের আমেজ শেষ হয়নি। শুধু কি ঈদের আমেজ, ঈদের আমেজের পাশাপাশি ঈদে তৈরি করা যে ভ্লগগুলো দেওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত দিয়ে শেষ করতে পারলাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের পর দিন এবং তারপর দিন আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম সেগুলো সব। ঈদের পর দিন আমরা প্রথমবারের মতো মেট্রো ভ্রমণ করি। আমরা বলতে আরিয়া, আয়ুষ এবং আমি আর ওর বাবা এর আগে মেট্রোতে চড়েছিল। মেট্রোতে চড়ে আমরা উত্তরা যাই এবং উত্তরা থেকে ফিরে আসি টিএসসিতে আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়া করে এরপর দিন আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি যাওয়ার উদ্দেশ্য ছিল আরিয়া আয়ুষকে একটু খেলার সময় দেয়া এবং খেলার জন্য ঢাকা শহরে রেস্টুরেন্টের কিড জোন ছাড়া আপাতত এই গরমে কোনো ভালো জায়গা আমাদের নজরে পড়েনি। তো ওদের নিয়ে চলে গিয়েছিলাম ধানমন্ডির শেফস টেবিলে পার আওয়ার 300 টাকা করে ওদের একটা প্লে জোন আছে, সেখানে বাচ্চাদেরকে দিয়ে আমরা নিজেদের মতো করে বসে গল্প করছিলাম এবং অন্যদিকে বাচ্চাদের সাথে তাদের বাবা ছিল এবং ওর বাবা ওদের এই খেলার মোমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করেছে। ওর বাবার ভাষ্য মতে ওরা এই সময়টুকু খুব এনজয় করেছে এবং ওদেরকে এনজয় করতে দেখে ওর বাবারও খুব ভালো লেগেছে এবং আমিও হ্যাপি যে আমি এরকম দারুণ একটা জায়গা চুজ করতে পেরেছিলাম ওদের জন্য, যেখানে ওরা ওদের মন মতো খেলাধুলা করতে পারছে। ইভেন শেফস টেবিলে যেসব রেস্টুরেন্ট ছিল সেসব রেস্টুরেন্টের খাবারও আমার কাছে বেশ রিজনেবল লেগেছে। আমি আরিয়া আয়ুষের জন্য ব্ল্যাক ফরেস্ট কেক, ফ্রেঞ্চ ফ্রাই এবং শর্মা নিয়েছিলাম। সেই খাবারগুলো ওরা দারুণ এনজয় করেছে এবং এরপর শেফস টেবিল থেকে আমরা চলে গিয়েছিলাম ম্যানহাটন ফিশ মার্কেট ধানমন্ডিতে। তো সেখানে যে আমাদের প্রথমে বেশ ভালো লেগেছে, কারণ ওখানের জায়গাটা অত বেশি ক্রাউডেড ছিল না। আমরা যে কয়জন ছিলাম আমরা এরকম কম ক্রাউডেড একটা জায়গা খুঁজছিলাম। তো তারপর আমরা ওদের 2999 টাকা দামের এই প্ল্যাটারটা অর্ডার করি, যেটার কোয়ান্টিটি আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের 7 জনের জন্য পারফেক্ট হবে, বাট আলটিমেটলি সেটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। যাই হোক, পাশাপাশি অর্ডার করেছিলাম এই ক্রিম অফ মাশরুম স্যুপ, যেটা অনেকটা স্মোকি ফ্লেভারের ছিল এবং অনেকে তো এটা খেয়ে এটার ফ্লেভার ঠিকঠাক ধরতেই পারেনি। হ্যাঁ, আমি বলছিলাম রাজিবুলের কথা। এই যে দেখেন, ও খাচ্ছে এবং একে একে 3 স্পুন মুখে নেওয়ার পরও ও আসলে টেস্ট ডিসক্রাইব করতে পারছিল না। আমরা সবাই ওর দিকে তাকায়ছিলাম, জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, কিন্তু ও আসলে কিছুই বলতে পারতেছিল না। ও একে একে 3 চামচ 4 চামচ খাওয়ার পর লাস্টে বলে আসলে টেস্টটা যে কেমন বুঝতে পারতেছি না। তো এই হচ্ছে ওর এক্সপ্রেশন এবং ওর পর আমার এক্সপ্রেশন ক্যাপচার করে ফারদিন। তো আমার কাছে প্রথমে মনে হয় এটা একটু স্মোকি টাইপের, মাশরুমের খুব হালকা ফ্লেভার, এটাতে খুব স্ট্রং কিছু না। তো এই ছিল আমাদের সেদিনের আউটিং। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাস্টলি থ্যাঙ্কস ফর ওয়াচিং।